একটি চাষির তিনটি ছেলে ছিল, আর সেই তিনটে ছেলের মধ্যে আলাদা আলাদা গুণ ছিল। বড় ছেলে সে পশু পাখির ভাষা বুঝতে পারে, আর মেজ ছেলে সে মাটির নিচে থাকা সব কিছু দেখতে পারে, এবং ছোট ছেলে সে হাওয়ার থেকেও বেশি জোরে দৌড়াতে পারে। ওরা সবাই ওদের নিজেদের জমিতে চাষ করেই সংসার চালাতো। বাবা, তুমি কি ভাবছো? আমি ভাবছিলাম যে আমাদের তো এবার আলুর ফলনটা খুব ভালোভাবেই হয়েছে, কিন্তু বুঝতে পারছি না যে আমাদের ক্ষেতের আলুটাকে এই মুহূর্তে তোলাটা কি ঠিক হবে। যদি বৃষ্টি আসে তাহলে তো আমাদের সব আলুই নষ্ট হয়ে যাবে, তখন সব কষ্টটাই ব্যর্থ হয়ে যাবে। এটাই ভাবছিলাম। তুমি একদম চিন্তা করো না বাবা, আমি আমাদের জমিতে গিয়ে দেখছি আমাদের ফসল কেমন হয়েছে। কিরে, কিছু বুঝতে পারলি? বাবা, সব আলু ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। আরে বাহ, খুব ভালো খুব ভালো। তাহলে আজকেই আমাদেরকে সব আলুগুলো তুলে নিতে হবে, ঠিক আছে? আজকে ঝড় আসার সম্ভাবনা আছে। কি বলছিস? কখন? কিভাবে? দুপুর হয়েছে তো, ময়না পাখিগুলো এরকমই বলল। সর্বনাশ সর্বনাশ! তাহলে এক্ষুনি আমাদের সব আলুগুলো তুলে নিতে হবে, কিন্তু এতগুলো আলু তুলবো কিভাবে? তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি সব আলু নিয়ে নেব। আর আমি এক্ষুনি গিয়ে গোদাম ঘরটা পরিষ্কার করে আসছি। তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক হবে। তারপর এখানে চলে আসবি, ঠিক আছে? ঠিক আছে বাবা। চলো চলো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি হাত চালাও। আরে ও সুকেন ভাই, কি বাজার থেকে আসছো নাকি? হ্যাঁ ভাই। তাহলে কি এত সকাল সকাল বাজার শেষ হয়ে গেল নাকি? আরে তুমি কি ওই খবরটা শুনোনি? কিসের খবর সুকেন ভাই? আরে আমাদের রাজ্যে একটা রাজা আক্রমণ করেছে। আপনি এটা কি বলছেন জ্যাঠাবাবু? তাহলে এবার কি হবে? আমি তো জানি না বাবু, আমি খবরটা শুনে বাজার থেকে ফিরছি। আমি তো বাড়ি ফিরছি, কিন্তু ওই রাজা যে কোনো সময় আমাদের গ্রামে আক্রমণ করতে পারে। তোমরাও তাড়াতাড়ি নিজেদের বাড়ি ফিরে যাও। উফ, আলুগুলো তো এখনো তোলাই হলো না। বাবা বাবা, শুনেছো? তুমি শুনেছো? হ্যাঁ, শুনেছি শুনেছি। চলো বাবা, প্রথমে আমি তোমাকে বাড়ি দিয়ে আসি, তারপর এসে আমি দাদাদেরকে নিয়ে যাব। বাবা, ভাই ঠিক বলেছে, আমাদেরকে এখানে থাকা ঠিক হবে না, আমাদের ঘরে ফিরে যাওয়া দরকার। হ্যাঁ ঠিক আছে, চলো সবাই। কেউ আছেন ঘরে? কেউ আছেন? এত রাত্রে এই ঝড় বৃষ্টির মধ্যে কে আসতে পারে? দয়া করে দরজাটা একটু খুলুন। আপনি কে? আমি এই ঝড় বৃষ্টির মধ্যে রাস্তাটা হারিয়ে ফেলেছি। আমি কি আজকে আপনাদের বাড়ি থাকতে পারি? কিন্তু আপনি চিন্তা করবেন না, বৃষ্টি থেমে গেলে আমি চলে যাব। আমি এই গ্রামে আমার আত্মীয়র বাড়িতে এসেছিলাম, কিন্তু ঝড় বৃষ্টির জন্য আমি রাস্তা হারিয়ে ফেলেছি। ঠিক আছে ঠিক আছে, আপনি আমাদের অতিথি। আজ রাত্রে আপনি আমাদের বাড়িতেই থাকেন। আসুন আসুন। প্রণাম মহারাজ। রাজা? কে রাজা? কেন মহারাজ, আপনি তো এই রাজ্যেরই রাজা, তাই না? কিন্তু আপনি কি করে জানতে পারলেন যে আমি রাজা? আমার জামা কাপড় দেখে মনে হচ্ছে না তো আমি রাজা। মহারাজ, আমি শিয়ালের আওয়াজে বুঝে গেছি যে আপনি রূপ বদলে এসেছেন। শত্রুদের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য আপনি আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। আপনি নিশ্চয়ই এখানে থাকতে পারেন। আমরা 3 ভাই, আমরা আপনাকে রক্ষা করব। আরে বাহ, এ তো খুব সুন্দর গুণ। পশু পাখির ভাষা বুঝতে পারো, খুব সুন্দর খুব সুন্দর। তোমার কাছে আর কোনো গুণ আছে যেটার বিনিময়ে আমার হারিয়ে যাওয়া রাজ্যটা ফিরে পাবো? মহারাজ, আসলে আমাদের তিনজনের মধ্যে আলাদা আলাদা গুণ আছে। আমার বড় ভাই যে পশু পাখির ভাষা বলতে ও বুঝতে পারে, আর আমি মাটির নিচে সবকিছু দেখতে পারি, এবং আমার ছোট ভাই যে হাওয়ার থেকেও বেশি জোরে দৌড়াতে পারে। আমার মনে হয় এই গুণগুলো দিয়ে হারিয়ে যাওয়া রাজ্য ফিরে পাবো।
এবার আমাদের মহারাজের আসল স্বয়ং কক্ষটি খুঁজতে হবে। প্রত্যেকটি কক্ষের মাটির নিচে খুঁজতে হবে যে তরোয়ালটি কোথায় আছে, আর আমাদের এই কাজটি খুব সাবধানে করতে হবে। এই কথাটি বলে মেজো ছেলে প্রতিটি ঘরের দরজার নিচে দেখতে লাগলো। খুব ভালো করে দেখছিল, আর কিছুক্ষণ পর আসল ঘরের দরজা তারা খুঁজে পেয়ে গেল।